ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मायं ददाति सपदन्तिकम्। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी इति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আজকের গৌরহরি ইউথ ক্লাসে তোমাদের সুস্বাগতম। হরিবাসরের এটা একটা নতুন প্রয়াস, তোমাদের সবাইকে সুস্বাগতম। অনেকেই তোমরা এখন কিডস ক্লাস থেকে আমাদের বিগত 3 বছরের, প্রায় 3 বছরের প্রচেষ্টার পর অনেক কিডস তোমরা আমাদের সাথে যুক্ত থাকার পর আজকে আমরা অফিসিয়ালি ইউথ ক্লাস শুরু করছি। তো যাদের বয়স 10 বছর প্লাস বা 10 ইয়ার্স বা তার উপরে, তারাই টার্গেট অডিয়েন্স। বাট তোমরা যে কেউ জয়েন করতে পারো, কিন্তু আমি সবাইকে রেকমেন্ড করবো আশেপাশে যেন বাবা মা থাকে, থাকলে ভালো হয়, না থাকলে কোনো অসুবিধা নেই। চলো আমরা শুরু করি। সবার আগে প্রশ্ন, সবার আগে তোমাদের প্রশ্ন, যে কারা কারা প্রথমবারের মতন আজকে জয়েন করছো। আমি একটু গ্যালারি ভিউতে দিই। প্রথমবার আজকে ফার্স্ট ক্লাসে অ্যাটেন্ড করছো, এমন কি কেউ আছো? কোনো বন্ধু হ্যান্ড রেজ করতে পারো ডিজিটালি, বা ক্যামেরাতে তোমরা হ্যান্ড রেজ করতে পারো। কাউকে দেখছি না, সব আমাদের পুরনো বন্ধু। হরি বল। ঠিক আছে, ঠিক আছে। তো আজকের টপিক কি ছিল? আজকের টপিক ছিল গুপ্তধনের সন্ধানে। তো এই জন্য সবাইকে আগে বলি, আমরা এখন যাত্রা শুরু করব। আমরা এখন ট্রেজার হান্টে বেরোবো। তো সবাই যার যার চশমা আছে তারা চশমা পরে নাও, কারণ অনেক কিছু দেখতে পাবো না, লাইট অফ থাকবে। হ্যাঁ, তারপরে হাতে যেন টর্চ লাইট থাকে, যাদের ঘাড়ে টর্চ লাইট নেই তারা যেন অ্যাটলিস্ট লণ্ঠন বা মোমবাতি সবকিছু যেন রেডি থাকে। আছে তো তোমরা? হ্যান্ড রেজ করো। আমরা গুপ্তধনের সন্ধানে বেরোবো বন্ধুরা। চলো আমরা এখন বেরিয়ে পড়ি। সবাই খুব মন দিয়ে শোনো, যে আমরা এখন গুপ্তধনে দেখেছি আর ফুল অ্যাবজর্পশন। এখন আজকে মা কি বলেছে, স্কুলে কি হয়েছে, বন্ধুরা কি বলেছে, আমরা ছেড়ে যাই। আমরা 30 মিনিট সময় নেব, 30 মিনিট সময় নেব। তারপর আমরা শেষ করব। আমরা একটু কীর্তন দিয়ে, কীর্তন এবং তোমাদের প্রশ্ন উত্তর দিয়ে আমরা শেষ করব। তো আমাদের টার্গেট 45 মিনিটস থেকে 50 মিনিটস, তার মধ্যে 30 মিনিট আমরা ট্রেজার হান্টে বেরোবো। আজকে আমাদের প্রথম দিন। ট্রেজার হান্ট আমাদের আজকেই শেষ হবে না, ঠিক আছে? ট্রেজার হান্টের আমাদের কয়েকটা দিন চলবে, বলা যায় না। তো প্রথম দিনে যদি পেয়ে যাই তাহলে তো পেয়ে গেলাম। তাহলে আর দ্বিতীয় দিন তো আর কষ্ট করার দরকার নেই। কিন্তু বন্ধুরা, আমাদের হাতে অ্যাটলিস্ট 2-3 দিন সময় রাখতে হবে। কারণ বিগত দিনে দেখা গেছে লোকজন 4-5 দিন, 6 দিন, 7 দিনেও খুঁজে পাচ্ছে না ট্রেজার, যেটার জন্য আমরা, যেই গুপ্তধনের খোঁজে আমরা বেরোচ্ছি। ঠিক আছে? তো এই জন্য দেখা যাক আজকে কৃষ্ণার কি ইচ্ছা। প্রথম দিনে যদি পেয়ে যাই তো তো পেয়েই গেলাম, আর না হলে আমাদের 2-3 দিন কিন্তু সময় লাগবে। তো আজকে আমরা প্রথম দিন, সবাই রেডি আছো তো? হুম? আশেপাশে বাবা মা থাকলেও তাদের রেডি থাকতে বলো, কেমন? আমরা ট্রেজার হান্টে বেরোচ্ছি। বন্ধুরা, যখন ট্রেজার হান্টে বেরোই আমরা, কি করতে হবে আমাদের? সবার আগে সাবধান থাকতে হবে, নিজেদের প্রোটেকশন, জামা কাপড়, চশমা, হেলমেট, মাথার উপর যদি কিছু পড়ে। কারণ কি, ট্রেজার কোথায় পাওয়া যায়? একটা খনির মধ্যে পাওয়া যায়, রাইট? খনির মধ্যে এখন আমরা হাঁটা চলে শুরু করেছি। কেমন? প্রভুরা অনেক কিছু বলেন, প্রভুরা বলেন যে ভগবানকে চোখ বন্ধ করে ভগবানকে চিন্তা করো, ভগবানকে সেবা করো। আর আজকে আমরা কি করছি? চোখ বন্ধ করে কয়লার খনিতে প্রবেশ করছি। কয়লার খনিতে প্রবেশ করছি, কারণ কি আমাদের টার্গেট হচ্ছে গুপ্তধন পাওয়া। হ্যাঁ, গুপ্তধন আছে ওখানে। তো সবাই জানে কয়লার খনিতে কি থাকে? হিরে থাকে, ডায়মন্ড, রাইট? তো আমরা এখন কয়লার খনিতে প্রবেশ করছি, অনেক নিচু জায়গা। আমরা এখন চলো এলিভেটর, ছোট্ট লিফটে করে এখন নামছি, নেমে প্রবেশ করছি। কেমন? সবাই আছো তো আমার সঙ্গে? সবাই আমরা এখন প্রবেশ করছি।
আমাদের টার্গেট কি? টার্গেট হচ্ছে হিরে। সবাই খোঁজা শুরু করো, একে 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 খোঁজা শুরু করো। বন্ধুরা, একটা কথা তোমারও বলো তো, এই যে চলছি আমরা, চলো আমরা একটু গল্প করতে 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 চলি। এই যে চলছি আমরা, খনিটা খুঁজতে এসছি কেন বলো তো? ফার্স্ট অফ অল, কেউ বললো আর চলে এলাম? এই যে ট্রেজার হান্ট করব, কি ট্রেজার? অনেক দামি একটা জিনিস। আরে কেউ বললো আমরা চলে এলাম কয়লার খনির মধ্যে? কি ভয়ঙ্কর জিনিস! তোমাদের এই ট্রেজার হান্ট নিয়ে একটা ছোট্ট একটা মজার কথা বলি। নিতাই সেবনী মাতাজিকে চেনো? নিতাই সেবনী মাতাজি। তো নিতাই সেবনী মাতাজি একবার ঘুরতে গেছেন হচ্ছে অস্ট্রেলিয়াতে। তো অস্ট্রেলিয়ার মেলবর্নে ঘুরতে গেছেন। তো মেলবর্নে ঘুরতে যাওয়ার পর, তো ওখানে ক্লাস হয়েছে, প্রোগ্রাম হয়েছে, হওয়ার পরে ওনাকে ওখানকার ভক্তরা বলেছেন যে এখানে একটা ভালো জায়গা আছে যেখানে অনেকেই টুরিস্টরা বেড়াতে যায়। কি টুরিস্টরা বেড়াতে যায়? যে একটা ভিতরে একদম নিচে একটা কয়লার খনি আছে যেখান থেকে আগে সোনা, মানে গোল্ড মাইন, এই গোল্ড মাইন ভেতরে যাওয়ার পরে অনেক নিচু জায়গায় যাওয়ার পর ওখানে এখন আর সোনা পাওয়া যাবে না, কিন্তু ওইটা এমন টুরিস্ট স্পট তৈরি করেছে, ওইটা অনেকেই ওই এক্সপিরিয়েন্সটা নিতে যায় যে সোনার খনি কেমন হয় অনেক নিচু জায়গায়। তো সবাই বলছেন, সবাই লাইনে দাঁড়িয়েছে, অনেক টাকা টিকিট। মাতাজিকে সবাই বলছেন যে আপনি চলুন বেরিয়ে আসি। তো মাতাজিও দাঁড়িয়েছেন, মাতাজিরও খুব শখ। মাতাজি প্রভুকে রাজি করিয়েছেন, ওনার প্রভুকে, চলো যাই, ভালো মনে হচ্ছে, একটা ভালো থ্রিল হবে, রাইট? তো যাওয়ার পর আহ গেছেন তো। ওখানে যাওয়ার পরে এমন অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। তো মাঝ পথে মাতাজি বলছেন আমি যাব, ওইখানে যাওয়ার পর আমি ফেরত যাব, আমি এখন যাব। এইদিকে ওখানে নামিয়ে দেওয়ার পর, যেই ট্রেনটা নামিয়ে দেয়, অনেক মানে গভীর জায়গাটা, অনেক নিচে, মাটির অনেক নিচে, অন্ধকার। এবং সেই জায়গাটা টুরিস্ট স্পট, ওইখানে অনেক লোক যায়, বিশেষ পোশাক, হেলমেট পরিয়ে দেওয়া হয়। কিন্তু মাতাজি বলছেন আমি এখন ফেরত যাব, আমার আর ভালো লাগছে না, আমার কেমন গা ছমছম করছে, আমার আর ভালো লাগছে না, আমি এখন ফেরত যাব। তখন ওখানকার সবাই বলছে উপায় নেই, উপায় নেই, এখন এইটুকু রাস্তা যেতেই হবে, কারণ ট্রেন চলে গেছে। আবার সবার সাথে এই ট্যুরটা কমপ্লিট হবে, তারপরে আপনাকে উপরে নেওয়া হবে। মাতাজি কোনো ক্রমে, মানে অনেকটা সময়, 30 মিনিটের মতন ওই ট্যুরটা ছিল, সারাক্ষণ গা থমথম, একদম পছন্দ করেননি। উঠে এসে বলেন আমি কেন গেলাম, এত টাকা টিকিট দিয়ে আমি কেন গেলাম? সবাই লাইনে দাঁড়িয়ে আছে, আমি ভাবলাম না জানি কি জানি আছে, না জানি এটা দেখার কত সুন্দর জিনিস, সবাই রেকমেন্ড করছে, আমিও চললাম। তো বন্ধুরা, আমরা গুপ্তধন খুঁজতে পছন্দ করি না? গুপ্তধন খুঁজতে খুব মজা লাগে, যে গুপ্তধন লুকিয়ে থাকবে, কোন একটা ধন আমাদের জীবন বদলে দেবে। বন্ধুরা, আমরা কেন গুপ্তধন খুঁজি বলো তো? এনি ভলান্টিয়ার, দুই একজন তোমরা হ্যান্ড রেস করতে পারো, আমি দুই একজনকে জিজ্ঞেস করব। কেন আমরা, মনে করো কোথাও গোল্ড মাইনে গেছি, মানে গোল্ড মাইন মানে সোনার খনি, সোনার খনিতে গেছি, সোনা চাই, বা হিরে মণি মুক্ত চাই, কেন চাই বলো? কিসের জন্য চাই? কি দেবে আমাদের? হিনে মণি মুক্ত কি আমরা খেতে পারবো? গোলাপ জামুন খেতে পারবো, রসগোল্লা খেতে পারবো, সিঙ্গারা খেতে পারবো, হ্যাঁ, ফুচকাও খেতে পারবো, কিন্তু হিরে মণি মুক্তা তো খেতে পারবো না। ওটা কি কাজে লাগবে? তোমরা নিশ্চয়ই সবাই জানো। হিরে মণি মুক্তা, গুপ্তধন পেলে কি হবে? আমি দুজন হ্যান্ড রেস করেছে, ঠিক আছে, এই দুজনের মধ্যেই একজন, দুজন প্রথম যারা হ্যান্ড রেস করেছে, শ্রেয়সী। হাই কৃষ্ণ প্রভুজি, ধন্যবাদ, প্রণাম। হিরে বা সোনা কমার্শিয়ালি খুব ভ্যালুয়েবল হয়, যেটা মানে মানুষকে রিচ করে দেওয়ার ক্যাপাবিলিটি রাখে, ওই জন্য ট্রেজার ট্রেজার হান্টে মানুষরা যায়। ওকে, হরিবল, নাইস। আচ্ছা, এবার মোহন। বিকজ লোকজনের এমনি প্রাইড হয় যে এটা পেলে বিকজ এটা খুব ভালো দেখতে ওরকম। আচ্ছা, আচ্ছা, ভালো দেখতে এরকম। হ্যাঁ, মণিমুক্তা সাজার জন্য তো ব্যবহার করা হয়, অনেকেই অলংকারের মধ্যে করে, কিন্তু ওটা অনেক কস্টলি, এই জন্য আমরা ওটাকে অনেক ভ্যালু দেই, যেটা শ্রেয়সী বলল এবং মোহন বলল। এক্স্যাক্টলি, তোমরা সবাই একমত হবে, রাইট? ট্রেজার এর মধ্যে যখন মণিমুক্তা বা সোনা পাওয়া যায়, ওটা অনেক দামি, ওটা বিক্রি করলে অনেক মূল্য পাওয়া যায়। আচ্ছা, এই মূল্যটা কি কাজে লাগে, বা আমাকে সুন্দর দেখালে কি কাজে লাগবে? নেক্সট কোশ্চেন। আমাকে সুন্দর দেখালো, ধরো আমি অনেক মণিমুক্তা পরেছি, মানে আমি পরবো না, মনে করো মাতাজিরা কেউ পরেছে, গলায় হার পরেছে, টিকলি পরেছে, হাতে বালা পরেছে, হ্যাঁ, কানের দুল পরেছে, তাই না? তো সুন্দর সুন্দর মণিমুক্তা পরেছে, আবার এটার ভ্যালু আছে, আমরা বিক্রি করলে অনেক টাকা পাবো, কি হবে? আচ্ছা দেখি, আর কারা কারা হ্যান্ড রেজ করেছে, তাদের মধ্যে ইন্দিরা, মঞ্জুরি, মনীষ। আচ্ছা, মঞ্জুরি বলো।
আহ দেখ দেখতে মানে দেখানোর জন্য করে, যাতে লোকজন ভাবে যে মানে ওটা স্পেশাল আর মানে অনেক রিচ। আচ্ছা, লোকজন ভাবে অনেক স্পেশাল এবং তারা অনেক রিচ। আচ্ছা, এবার ইন্দিরা বলো। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আমিও মঞ্জুরির সাথে একমত। দেখতে হবে স্পেশাল রিচ, রাইট। আচ্ছা, একটা জিনিস বোঝো, আমরা অর্থ দিয়ে কি করতে পারবো আর কি কি করতে পারবো? ধরো আমাকে দেখতে ভাববে স্পেশাল রিচ, একদম রাইট, 100% রাইট। আর কোনো কিছু, এনিথিং টু অ্যাড? আমি দেখতে পাচ্ছি আহ এটা কি, গুজরাট থেকে আমাদের সবুজ, তুমি বলো। সোনা বা কিছু ডায়মন্ড পাওয়া গেলে আমরা জীবনের মধ্যে যাতে করে উঁচুতে উঠতে পারি, সেটা আমরা কোশিশ, মতলব কি বলে বাংলাতে তাকে, ইয়ে করব, কোশিশ আ- করব। আমরা চেষ্টা করব, হ্যাঁ একদম রাইট, ঠিকই আছে। অনেক ধন্যবাদ তোমরা যেটা বলেছো। আর মনীষ, লাস্ট তুমি বলো যে সোনা, এই যে আমরা, আমাদের দেখতে সুন্দর লাগবে, সোনা পেলাম, মণিমুক্তা পেলাম, এবার আমাদের কি কাজে লাগবে, আমরা কি কি কাজে লাগাতে পারবো? হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবত প্রণাম। এই সুনা মানুষে মানে শো অফ করার জন্য পিন্ধে, আরো ইন্ডিয়ান মানুষের কালচারাল থাকে আচ্ছা, তার জন্য। হুম, একটা পয়েন্ট তোমরা সবাই ঠিক বলছো, একদম ঠিক বলছো, একটা পয়েন্ট মিসিং, দেখো একটা পয়েন্ট মিসিং। বুঝতে পারছো যে এই সোনা, হিরে জহরত, মণিমাণিক্য আমাদের দেখতে সুন্দর লাগবে, আমরা সবাইকে দেখাবো আমাকে কত সুন্দর লাগছে, আমার সৌন্দর্য বাড়াবে, রাইট। সেই সাথে সাথে আমি যখন এটা বিক্রি করতে পারবো, অনেক টাকা পয়সা পাবো, সেই টাকা পয়সা আমার তো অনেক কাজে লাগবে, লাগবে না? কি কি কাজে লাগবে? দেশ না? আনমিউট করতে পারো, আনমিউট হচ্ছে না। আচ্ছা, কোনো কারণে আনমিউট করতে পারছো না। আচ্ছা, এই এই আর আমাদের আরেক বন্ধুর ক্যামেরা অফ, রায়গঞ্জ থেকে সম্পূর্ণা, তুমি বলতে পারো। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। এই সোনা দানা পড়লে মানুষের মানে নিজেকে স্পেশাল মনে করে আর আনন্দ পায়, এটাতে হুম সব হুম, খুশি অনুভব করে। এটা তো শুনলাম, এটা তো সবাই বললো, আর কোনো কিছু একটা পয়েন্ট মিসিং, এই যে এই টাকা পয়সা দিয়ে এবার আমরা কি করতে পারবো? এই যে টাকা পয়সা হলো, বিক্রি করলাম, আচ্ছা এবার আমি বলি তোমাদের, এটা দিয়ে আমরা ভালো বাড়িতে থাকতে পারবো, ভালো ভালো প্রসাদ খেতে পারবো, ভালো ভালো জামা কাপড় কিনতে পারবো, ভালো ভালো জায়গায় বেড়াতে যেতে পারবো, টাকা পয়সা অনেক কাজে লাগাতে পারবো, রাইট, রাইট। এই জন্যই তো সবাই মণিমাণিক্য চায়, এই জন্যই তো সবাই রিচ হতে চায়, এই জন্যই তো সবাই বড় বড় চাকরি করে, এই জন্যই তো অধিকাংশ লোক পড়াশোনা করে, রাইট। বাবা মা বলে পড়াশোনা করে মানুষ হও, মানুষ হওয়ার মধ্যে সবচেয়ে বড় উদ্দেশ্য, সাধারণ বাবা মার কথা বলছি, তোমাদের বাবা মার কথা নয়, কারণ তোমরা অনেক স্পেশাল সোল, কারণ তোমাদের বাবা মারাও স্পেশাল, ভগবান কৃষ্ণ অ্যাসাইন করেছে, এই কথা না, ইন জেনারেল। হ্যাঁ, সব বাবা মারা কিভাবে পড়াশোনা করে এমন হও যাতে অনেক টাকা রোজগার করতে পারো, ব্যবসা করো বা ভালো একটা প্রফেশনে থাকো, সবাই সম্মান করবে, তোমাকে দেখতে সুন্দর লাগবে, অনেক রিচ হবে, যাতে তোমার ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো থাকার ব্যবস্থা হয়, রাইট, কোনো কিছুতে কোনো অভাব না থাকে। হ্যাঁ, তুমি যেন রিচ হতে পারো, ধনী হতে পারো, রাইট, রাইট। তোমরা আমার সাথে একমত এবার? তাই না? সবকিছুর উদ্দেশ্য তাই কিনা বলো? চাকরি করা, ব্যবসা করা, এই যে গুপ্তধন খোঁজা, গুপ্তধন খুঁজে যে পাবো, এটা তো উদ্দেশ্য তাই, যে মণিমাণিক্য সোনা দানা বিক্রি করে, বিক্রি করে আমরা অনেক বড় লোক হব। বড় লোক কি, বড় লোক হলে কি হবে? আমি অনেক কিছু কিনতে পারবো, আমার কোনো অভাব থাকবে না, আমি চাইলে দেশ বিদেশ ঘুরতে পারবো, রাইট। তোমরা আমার সাথে একমত তো এখানে? এটাই এটাই কিন্তু সত্যি কথা, এটাই সত্যি কথা। কিন্তু বন্ধুরা, এইবার একটা খুব মন দিয়ে কথা শোনো, আমাদের কাছে একটা জবের অফার আছে, চাকরির অফার আছে। কি চাকরির অফার জানো? তোমরা সবাই করতে পারো, তোমাদের বাবা মারাও করতে পারে, দাদু ঠাম্মিও করতে পারে, প্রতিবেশীও করতে পারে। সেই চাকরির অফারটা কি? 8 থেকে 10 ঘন্টা কাজটা করতে হবে। কত ঘন্টা? 8 to 10 আওয়ার্স। আমি আগে ক্লাসেও এই উদাহরণটা বলেছিলাম, আবারও বলছি, খুব মন দিয়ে শোনো, আজকের দিনে প্রাসঙ্গিক, কারণ আমরা গুপ্তধনের সন্ধানে বেরিয়েছি না। 8 থেকে 10 ঘন্টা কাজটা করতে হবে, কাজ করার জন্য যা যা প্রয়োজন তোমাদের সব দেওয়া হবে,
কম্পিউটার, ল্যাপটপ, বাবাকে চাই, মাকে চাই, আমার মায়ের হাতের রান্না চাই, সব, নো প্রবলেম। আমার সাইকেল চাই, আমার স্কুটার চাই, এভরিথিং। আমার ওই বন্ধুটাকে চাই, সব দেয়া হবে। এবং চাকরির বেতন কত জানো? 1 কোটি টাকা। 1 কোটি টাকা। বা যারা আমেরিকা বা অন্যান্য জায়গায় আছো, তাদের জন্য হচ্ছে $1 মিলিয়ন। বা 1 কোটি টাকা। কতদিন কাজটা করতে হবে জানো? মাত্র একদিন। 8 থেকে 10 ঘন্টা। ডান, ডান। কে কে কাজটা করবে? হাত তোলো। কে কে কাজটা করবে? রাইট, আমরা সবাই করব। আমরা সবাই করব, কোন পাগল আছে করবে না? ভালো করে বুঝে দেখো, আমরা যা যা চাই এর জন্য কোয়ালিফিকেশনের দরকার নেই। বাবাও করতে পারে, মাও করতে পারে, যারা যারা করবে সবাই 1 কোটি টাকা। 8 থেকে 10 ঘন্টা। এবং কোনো কোয়ালিফিকেশন নেই, যা শেখানোর দরকার শিখিয়ে নেবে। বুঝছো? এমন না যে আমাকে কিছু শিখে যেতে হবে, এমন না আমাকে কাউকে বাদ দিতে হবে, কিচ্ছু না। এই 8 থেকে 10 ঘন্টা। বন্ধুরা এবার বলো, এইখানে একটা কন্ডিশন আছে। দেখো না, বড় বড় হোল্ডিং এ লেখা থাকে যে বড় বড় বিজ্ঞাপনের নিচে একটা কন্ডিশন অ্যাপ্লাই। এখানে একটা কন্ডিশন আছে। এই যে তোমাকে এত 1 কোটি টাকা দেয়া হলো, মাত্র 8 থেকে 10 ঘন্টা কাজে সমস্ত কিছু দেয়া হলো, যখন তোমরা বেরিয়ে আসবে, তখন কিন্তু যা যা দিয়েছিল না, এই যে বাবা, মা, বন্ধু, চশমা, কম্পিউটার, ল্যাপটপ, গাড়ি, বাড়ি, এমনকি এই 1 কোটি টাকা বা $1 মিলিয়ন সব নিয়ে নেওয়া হবে যখন চাকরি ছেড়ে বেরোবে। এবার কে কে করবে? হাত তুলতো। এরকম পাগল কেউ নেই। তাই তো? বোঝাতে পেরেছি যে যদি আমার সব নিয়ে নেওয়া হয়, তাহলে আমি এই কাজ করব কেন? এটা তো ওয়েস্ট অফ টাইম, রাইট? ওয়েস্ট অফ এনার্জি, গুড ফর নাথিং। ইজ ইট নট ট্রু? তোমরা বুঝতে পারছো তো? বন্ধুরা একবার ভেবে দেখো, একবার ভেবে দেখো, আমরা তো ছোট, তোমরা ছোট, আমি নয়, তোমরা যারা আছো সবাই ছোট। একবার ভেবে দেখো তো, একটু ভালো করে দেখো, এই জ্ঞানটা তোমাদের সবার আছে। আমি জানি এখানে ইউথ ছাড়া কিছু কিডসও আছে যারা আজকে জয়েন করেছে, কিন্তু আমি সবাইকে বলছি, ভেবে দেখো তো, মানুষ কত বছর বাঁচে? 80 থেকে 100 বছর। আর ওই চাকরিটার অফার ছিল কি? 8 থেকে 10 ঘন্টা। এটা মনে রাখবে, কিন্তু এটা নোট করে রাখো। এই গল্পটা বা এই ক্লাস শেষেই আমি রেকর্ডিংটা শেয়ার করব, তোমরা আবার শুনবে, নোট করে রাখবে যে এই গল্পটা মনে রাখার মতন। এই উদাহরণটা, এক্সাম্পলটা না জানলে আমরা অনেকের সাথে কথা বললে তারা বুঝতে পারবে না। বোঝাতে পারছি? তারা বুঝতে পারবে না। তো 8 থেকে 10 ঘন্টার চাকরিতে আমরা তাদের বললাম বোকা, সবকিছু নিয়ে নেওয়া হবে, কেন করছো? এটা কোন ধরনের বুদ্ধি? সব তো দিয়েছে তোমাকে, কিন্তু সব নিয়ে নেবে। হ্যাঁ। তোমরা কি কেউ আমাকে ক্লাউডের রেকর্ডিং এর ইনভিটেশন পাঠাচ্ছ? আমি বারবার ডিনাই করছি, আর পাঠিও না, কেমন? রেকর্ডিং আমি করছি, আমি শেয়ার করে দেবো, কেমন? আচ্ছা। তো এই 8 থেকে 10 ঘন্টার জবে আমরা সবাই বুঝে নিলাম এটা তো বোকা, যা যা দেয়া হচ্ছে সব নিয়ে নেবে, ভালো জামা কাপড়, কম্পিউটার, সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, কিন্তু 8 থেকে 10 ঘন্টা পরে যখন বেরোবো তখন নিয়ে নেওয়া হচ্ছে। বন্ধুরা এটা সিমিলার না আমাদের লাইফের সাথে? 8 থেকে 10 ঘন্টার জায়গায় 80 to 100 ইয়ার্স আমাদের লাইফ স্প্যান, আমাদের জীবন সময়, প্রতিটা মানুষের। শুনতে ভালো লাগুক, খারাপ লাগুক, তিতো লাগুক, মিষ্টি লাগুক, টক লাগুক, ঝাল লাগুক, এটা সত্যি কথা। বাবার ক্ষেত্রেও সত্যি কথা, আমাদের ক্ষেত্রেও সত্যি কথা, দাদুর ক্ষেত্রেও সত্যি কথা হয়েছে, রাইট? যারা আসবে, এখনো আসেনি পৃথিবীতে, তাদের ক্ষেত্রেও একই কথা। 80 থেকে 100 বছর আমাদের জীবন সময়। আচ্ছা বন্ধুরা, এবার আমি তোমাদের প্রথম প্রশ্নটা করেছিলাম, আমরা গুপ্তধনের সন্ধানে বেরিয়েছি কেন? গুপ্তধনের সন্ধানে বেরিয়েছি এই জন্য যে আমরা গুপ্তধন পাবো। গুপ্তধন পেয়ে কি হয় তোমরা নিজেরাই বললে, যে আমাকে দেখতে সুন্দর লাগবে, আমি অনেক টাকা পয়সা পাবো। গুপ্তধন যদি পেয়ে যাই আমরা প্রথম দিনেই বা দ্বিতীয় দিনে, যাই হোক 7 দিনও যদি লাগে, আমরা যদি গুপ্তধন একবার হাতে চলে আসে, তাহলে কি করব? আমরা অনেক ধনী হয়ে যাব। তাহলে আমাদের অনেক সম্পদ হবে, আমাদের আর কোনো কষ্ট থাকবে না, এটা আমাদের মনে হয়, রাইট? কিন্তু বন্ধুরা এই গল্পটার সাথে এবার মিল পাচ্ছো? যদি আমাদের আপাত দৃষ্টিতে আমরা আমরা অনেক বড় লোক হয়ে যাই, আমাদের কাছে অনেক টাকা পয়সা চলে আসে, সেটা কত সময়ের জন্য? এই 80 থেকে 100 বছর। বন্ধুরা আজকের এই গুপ্তধন যে ট্রেজার হান্টে আমরা বেরিয়েছি, অ্যাকচুয়ালি যদিও এটা কালো পথ, আমরা হেলমেট পরে নিয়েছি, চশমা, গ্লাভস সব পরে নিয়েছি, কিন্তু এই পথটা, এই গুপ্তধন যেই সন্ধানে আমরা বেরিয়েছি, সেটা যদি আমরা একবার পেয়ে যাই, সেটা কিন্তু 80 থেকে 100 বছরের বেশি সময় কাটবে।
সেটা কিন্তু এটার জন্য না। নর্মাল লোকরা যে ট্রেজার হান্টে বেরোয়, যে কয়লার খনিতে গিয়ে হিরে পায়, বা গোল্ড মাইন মানে সোনার খনিতে গিয়ে সোনা পায়, সেই সোনা দিয়ে কি হবে তোমরা ক্লিয়ার এই জায়গাটায়? সেই সোনা দিয়ে কি হবে? আমরা অনেক ধনী হব, অনেক টাকা পয়সা, হয়তো 3টে বাড়ি হবে, আমি বিদেশ ঘুরবো। কিন্তু এভরিথিং ফর লাইক 80 to 100 ইয়ার্স। আমার অনেক সম্মান হবে, আমাকে সবাই দেখে অনেক সুন্দর বলবে, কারণ আমি মণিমুক্তা খচিত আহ, গলায় হার পরেছি, রাইট? কিন্তু এভরিথিং অনলি ফর 80 to 100 ইয়ার্স। হোয়াট উইল হ্যাপেন আফটার দ্যাট? কি হবে তারপরে, রাইট? কি হবে আমার বাবার সাথে, কি হবে আমার বন্ধুর সাথে, কি হবে আমার দাদুর সাথে, কি হবে আমার ভাইয়ের সাথে, কি হবে আমার বোনের সাথে? আমি তো জানতেই পারবো না। এরকম তো আমরা চাই না, তাই না? যেই সুতরাং আমরা রিয়েলি স্মার্ট হতে চাই। স্মার্ট মানে ইন্টেলিজেন্ট, ঠিক আছে? আমরা খুব স্মার্ট হতে চাই, আমরা এমন কিছু ট্রেজার চাই, যেই ট্রেজার আমাদের এখনো কাজে লাগবে, পরেও কাজে লাগবে, রাইট? এমন কিছু জানা আছে তোমাদের ভৌতিক জগতে, এমন কিছু জানা আছে। আমি অপশন দিয়ে দিচ্ছি তোমাদের: টাকা, পয়সা, সোনা, সম্মান, বাবা মা, ইনক্লুডিং বাবা মা, বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব, শিক্ষক, টাকা পয়সা, সম্মান, ডিগ্রি, ভালো ডিগ্রি। এর মধ্যে কোন জিনিসটা তোমাদের এখনো কাজে লাগবে এবং পরেও, এই 100 ইয়ার্স এর পরেও কাজে লাগবে? 80 থেকে 100 ইয়ার্স এর পরে কোনো জিনিস কারো মনে হয়? খুব ভেবে চিন্তে কিন্তু উত্তর দেবে। কারো মনে হয় না, কেউ হ্যান্ড রেজ করছো না। তুমি হ্যান্ড রেজ করেছো মনীষ, কি মনে হয়? তুমি কি বলতে চাও, নাকি তুমি সমর্থন জানাচ্ছ? ভগবানের ভক্তি 80 আর 100 বছরের পরে দেওয়া হয়। ম্যাটেরিয়াল জিনিস জিজ্ঞেস করেছি, আমরা ওই জায়গায় আসছি মনীষ, তুমি ঠিক জায়গায় যাচ্ছ, কিন্তু আমরা যাচ্ছি, আমরা তো ট্রেজার হান্টে বেরিয়েছি। আমরা উদ্দেশ্য যেন সবাই বুঝে নিতে পারি, কারণ সবাই যদি একে অপরের হাত ধরা থাকতে পারি, তবে আমরা ক্লিয়ার। তো আমি বলছি ম্যাটেরিয়াল জিনিস, আমি উদাহরণগুলো দিলাম মনীষ, ভালো করে আমার কথাটা শুনবে আমি কি বলছি। এগুলোর মধ্যে কি কিছু আছে? তো উত্তরটা হয় হবে হ্যাঁ বা না। তাহলে কি উত্তরটা মনীষ? না, রাইট? টাকা পয়সা, বাবা মা, বন্ধু বান্ধব, শিক্ষক, ডিগ্রি। কেউ বলতে পারো আমি পড়াশোনা করছি, আমি পিএইচডি করব, আমি সায়েন্টিস্ট হব, আমি আইআইটি তে যাব, গোল্ড মেডেল পাবো। ওকে ফাইন, ইউ ডু দ্যাট, নো প্রবলেম, এন্ড ইউ শুড ডু দ্যাট। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এর মধ্যে কোন জিনিসটা 80 থেকে 100 ইয়ার্স এর পরেও কাজে লাগবে? কোনো কিছু না বন্ধুরা, ইনক্লুডিং বাবা মা, রিলেশনশিপ, বন্ধু বান্ধব, ভাই বোন। কিন্তু এমন একটা জিনিস আছে যেটা করলে সব কটা জিনিস কাজে লাগবে। সেটা কি? সেই জন্যই আমরা ট্রেজার হান্টে বেরিয়েছি, আমরা এখনো জানি না, ঠিক আছে? এখন তোমরা অনেকেই গেস করতে পারো, ডাইরেক্ট অ্যান্সার দিতে পারো, কিন্তু আমাদের ভালো করে বুঝে, ভালো করে বুঝে আমরা এগোবো কেমন পথে। একটা গল্প বলি, ছোট্ট একটা গল্প। একবার কি হয়েছে, গল্প শুনতে তো সবাই মজা পাও, তাই না? এইবার একটা গল্প। এইবার কি হয়েছে, একবার একটা ভক্ত ভগবানকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। হঠাৎ করে কি হয়েছে, তার সামনে একদিন ভগবান তার ভালোবাসায় সাড়া দিয়ে ভগবান বৈকুণ্ঠের বিমান পাঠিয়ে দিয়েছে। বৈকুণ্ঠ থেকে বিমান পাঠিয়ে দিয়েছে, এই ভক্তকে নিয়ে এসো। তখন ভক্ত বলছেন, দেখো আমি অনেক কৃতজ্ঞ, তোমরা আমাকে নিতে এসছো, তোমরা ভগবানের পার্ষদ, আমাকে নিতে এসছো, বিমান পাঠিয়ে দিয়েছে, রথ। সেই সাথে সাথে বিষ্ণুদূত যখন আসেন তখন তাদেরও 4টে হাত, তাই না? বিষ্ণুর মতন দেখতে, নারায়ণের মতন দেখতে। তখন তাদেরকে প্রণাম করে বলছেন যে তোমাকে আমরা নিতে এসেছি, ভগবান পাঠিয়ে দিয়েছে। তখন সেই ভক্ত বলছেন যে একটু যদি কৃপা করেন, কারণ আমার সাথে আমার ওয়াইফ সবসময় সঙ্গ দিয়েছে, ও আমার সহধর্মিণী, তো ওকে রেখে আমি যাই কেমন করে? আমি একবার ওকে একটু জিজ্ঞেস করে আসি ও আমার সাথে যাবে কিনা। কি নাইস ভক্ত না? কি নাইস ভক্ত না? খুব ভালো ভক্ত। তো উনি গেছেন, গিয়ে ওয়াইফকে জিজ্ঞেস করেছেন। ওয়াইফ বলছেন যে দেখো ঘরে কত কাজ টাজ পড়ে আছে, এখনো শ্বশুর শাশুড়ি খাওয়া দাওয়া হয়নি, এদিকে রান্না বান্না হয়নি। বলছে আরে দেখো, ভালো করে বুঝে দেখো, বৈকুণ্ঠ থেকে বিমান আসছে, এই সুযোগ আর পাবে না। তখন কি আর করবে, তাড়াতাড়ি শাড়িটা দিয়ে মুখ টুক মুছে শাড়িটা ই করলে, হাজবেন্ড ডাকছে তখন যাই, বৈকুণ্ঠ থেকে বিমান আসছে। তো তখন হাজবেন্ড বলেছে, দেখো আমার তো এখানে বেশি জায়গা নেই, একটাই জায়গা নিয়ে এসছে এই রথে। তো ওই বিষ্ণু দূতরা বলেছে কি, দেখো আপনি বসুন, আর যেহেতু আপনি আপনার সহধর্মিণীকে নিয়ে যেতে চান, তো উনি আপনার পাটা ধরতে পারে।
পাটা ধরে ঝুলে থাকলে উনি যেন হাতটা না ছাড়ে, কারণ ওনাকে তো নিতে আমরা আসিনি, ওনার জন্য কোনো আসন নেই, রথ নেই, ওনার জন্য কোনো সিট নেই। তো যেহেতু আপনি রিকোয়েস্ট করছেন, আপনি ভগবানের এত প্রিয় ভক্ত, আর ভগবান সবসময় বলেন ভক্তের কথা আমি সত্যি করে দেই, ভক্তের কথা আমি সত্যি করে দিই, শ্রীমদ্ ভাগবতমে বলছেন, কি বলছেন? সত্যম বিধাতুম নিজ ভৃত্য ভাষিতম। ভগবান ভক্তকে এত ভালোবাসেন, তার মুখের কথা সত্যি করে দেন এবং তার ইচ্ছা অপূর্ণ রাখেন না। হুম। সেরকম ভক্ত যদি হওয়া যায়, ঠিক আছে। এইবার তাকে, তিনি তো আসনে বসেছেন, তার ওয়াইফকে বললেন শোনো, তুমি না একটা কাজ করো, ভালো করে আমার পাটা জড়িয়ে, মানে পাটা ধরবে, ছাড়বে না কিন্তু, আমরা বৈকুণ্ঠে যাচ্ছি, অনেক লম্বা রাস্তা, কিছুতেই হাতটা ছাড়বে না, তোমার কষ্ট হবে না, তোমাকে শুধু ধরে থাকতে হবে। আমরা নর্মালি ঝুলে থাকলে যেরকম কষ্ট হয় না, নিজের শরীরের ভার অনেক কষ্ট হয়, সেটা হয় না। এটা তো ভগবানের পাঠানো রথ, ভগবানের অ্যারেঞ্জমেন্ট, বৈকুণ্ঠে যাচ্ছে, এখানে আশীর্বাদ আছে, কিন্তু কন্ডিশন একটাই, আমরা যেন হাতটা ছেড়ে না দিই। তো এই হাজবেন্ড তাকে বলেছে, ওয়াইফকে বলেছে, তুমি হাতটা কিন্তু আমার পাটা ধরে থেকো, তুমি পৌঁছে যাবে, তোমার কোনো কষ্ট হবে না, শুধু হাতটা ছাড়বে না। ওকে, নো প্রবলেম। ওয়াইফ বলেছে, এ আর এমন তেমন কি, সংসারের হেসেল টানি, কত কাজ করি, আর তোমার পা ধরে থাকবো, এতে আর সমস্যা কি? কোনো ব্যাপার না। বলে হ্যাঁ, এইটুকু করলে তুমি কিন্তু বৈকুণ্ঠে পৌঁছে যাবে, আমি পারমিশন নিয়ে নিয়েছি। আচ্ছা, রওনা দিয়েছে। তখন ও বউ বলছে, শোনো 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 শোনো, দেখো আমাদের এই যে আহ, আমার ননদ, আমার ভাসুর, আমার এরা রয়েছে, আর প্রতিবেশী এরা সবাই রয়েছে, এদের বাদ দিয়ে যাই কেমন করে, আমার ওদের ওখানে গিয়ে খুব চিন্তা হবে ওদের জন্য। হ্যাঁ, তখন বলছে যে এদের যদি একটু নিয়ে যাওয়া যেত। বলে, বলো কি, আমি তো কোনো রকমে একজনের পারমিশন নিয়েছি, এত লোক কোথায় নিয়ে যাব, আমারই যাওয়া ক্যান্সেল না হয়ে যায় তোমার কারণে। তখন বিষ্ণুদূত শুনে বলেন যে ভক্ত এবং ভক্তের যে দাস, তার ওয়াইফ, তাই না, আমরা দাসানুদাস না, তার যখন এরকম ডিজায়ার, কি আর করি, ভগবান তো, ভগবানকে খুশি করতে হবে, আর ভগবান ভক্তকে খুশি করলে সন্তুষ্ট হয়। ঠিক আছে, আপনাদের যখন এরকম ডিজায়ার, আপনি সবাইকে ডাকেন যারা যারা যেতে চায়। তো যারা যারা যেতে চায় প্রতিবেশী সবাইকে ডেকেছে, তার মধ্যে ননদ টনদ সবাই এসে পা ধরেছে, এরকম 7-8 জন এসে পা ধরেছে, একে অপরের পা ধরেছে। এবার বৈকুণ্ঠ বিমান যাচ্ছে, বৈকুণ্ঠ বিমান যাচ্ছে। এবার কি হয়েছে বন্ধুরা, এবার যাচ্ছে তো, উপরে যাচ্ছে, আর যে ভক্ত সে তো ভগবানের গুণ ও মহিমায় নিমগ্ন, ভগবানকে যেরকম ভালোবাসে, ভগবানের চিন্তা যেরকম করে, সেরকম সেখানেও করছে, ওই বৈকুণ্ঠ বিমানে বসেও ভগবানের চিন্তা করছে, ভগবান তুমি কত দয়াময়, তুমি কত সুন্দর, তুমি কত অপূর্ব, তোমার কৃপার কোনো শেষ নাই, আমার মতো অধমকে নিয়ে যাচ্ছ, সেই সাথে সাথে এতগুলো পরিবারের সদস্যকেও নিয়ে যাচ্ছ, তুমি করুণাময়। আর ভগবানের বিগ্রহের চিন্তা করছে, ভগবানকে ভোগ লাগাচ্ছে, ও আচ্ছা, ভক্ত যেরকম চিন্তা করে, ভগবানের শুদ্ধ ভক্তরা যেরকম চিন্তা করে। আর এদিকে ওয়াইফ পা ধরে আছে, বলে আর কতক্ষণ লাগবে রে বাবা, আর কতক্ষণ, কোনো ভার নেই কিন্তু, কষ্ট হচ্ছে না। এর মধ্যে ননদ জিজ্ঞেস করছে, ও বৌদি, নিচে তোমার বেগুনের বাগানটা দেখেছো, মনে হচ্ছে আজকে জল দেয়া হয়নি। বলে, জল দেবো কেমন করে, দেখ না আমাকে মাঝ পথে টেনে নিয়ে যাচ্ছে, এখন জল তো আর আজকে দেয়া হলো না। হ্যাঁ, তখন বলছে, আচ্ছা, তখন আরেকজন প্রতিবেশী জিজ্ঞেস করলো, তোমার বাগানে কত বড় বড় বেগুন হয় গো? তখন এই এই বউ, এই ভক্তের বউ হাতটা ছেড়ে দিয়ে দেখাচ্ছে এত বড়। আর তারপরে কি হলো, সব শটাস একের পর এক, ধপাস 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 ধপাস, একদম উপর থেকে একদম নিচে, ধপাস ধপাস, কারো হাত ভাঙলো, কারো পা ভাঙলো, কারো মুখ ভাঙলো, কেউ পুরো পটল তুললো। আর বেগুনের খেতে আর যাওয়া হলো না, পটল বাগান থেকেই পটল তুললো, এরকম হয়ে গেল এক একজনের। ঠিক আছে। তো বন্ধুরা, এইখান থেকে আমরা কি বুঝতে পারলাম বলো তো, কেন ও হাত ছেড়ে দিল? কারণ বন্ধুরা দেখো, ভালো করে বুঝে দেখো, এই ভক্ত ভগবানকে ভালোবাসেন, এই ভক্তের করুণায় এরাও পেয়ে গেছিল এই টিকিট, বৈকুণ্ঠের টিকিট, তার ওয়াইফ, তাদের প্রতিবেশী সবাই বৈকুণ্ঠের টিকিট পেয়ে গেছে। কিন্তু এরা তো ভগবানকে ভালোবাসে না, এদের মাথায় তো বেগুনের চিন্তা, আলু পটলের চিন্তা। হ্যাঁ, এদের মাথায় তো ওইটাই চিন্তা। তো যদি আমরা গুপ্তধন খোঁজার পথে বেরিয়ে ওটাই চিন্তা করি, সোনা খুঁজবো, হিরে খুঁজবো, কারণ হিরে অনেক দামি, বিক্রি করলে অনেক টাকা পাবো, বন্ধুরা, আমরা কিন্তু আমাদের মেন উদ্দেশ্য থেকেই বঞ্চিত হয়ে যাচ্ছি। কারণ আমরা এমন কিছু খুঁজতে বেরিয়েছি, যেটা খুঁজলে আমরা এখনো ভালো থাকবো, এখনো আনন্দ পাবো, পরেও আনন্দ পাবো।
আমরাও আনন্দ পাবো, আমাদের বন্ধুরাও আনন্দ পাবে, আমারও ভালো হবে, আমার বাবা মারও ভালো হবে। এমন একটা গুপ্তধনের খোঁজে আমরা বেরিয়েছি। ঠিক আছে? তোমরা বুঝতে পারছো? এই জন্য ওই যে প্রতিবেশীরা, ওই যে যারা তার ওয়াইফরা, তারা ভগবানকে ভালোবাসতে পারেনি, টিকিট তো পেয়ে গেছে কিন্তু ভগবানের জন্য তৈরি হয়নি। বন্ধুরা, আমরা গুপ্তধন খুঁজতে বেরিয়ে আমাদের মাইন্ডসেটটা এরকম থাকতে হবে, আমরা যেন আসল উদ্দেশ্য বুঝতে পারি এবং সেই প্রতি আমাদের ইন্টেন্স ডিজায়ার তৈরি হয় আমরা কি খুঁজতে বেরিয়েছি। যদি আমাদের ডিজায়ার তৈরি হয়, আমরা ধীরে ধীরে আমাদের ভালোবাসা তৈরি হয়ে যাবে সেই গুপ্তধনের প্রতি, তাহলে আমরা সেটা পাবো। কেমন? তো মনে করো শিল প্রভুপাদ সবাইকে বই দিচ্ছে, তাই না? অনেকেই এই ক্লাসে অ্যাটেন্ড করছে। তোমাদের মধ্যেই আমি বলি, আমাদের যখন কিডস ক্লাস আমরা 3 বছর আগে শুরু করেছিলাম, অনেক বন্ধুরা খুব মন দিয়ে জয়েন করেছিল, অনেক বন্ধুরা, প্রায় 70 জনের মতন, 60 to 70। কিন্তু তার মধ্যে অনেকেই চলে গেছে, থাকতে পারেনি। অনেকেই দেখো, আমরা কিন্তু সেই বিমানের মতন নিয়ে এসেছি ভগবানের আদেশে, শিল প্রভুপাদ পাঠিয়েছে এই বিমান। তো আমরা যদি ধরে থাকি না, একটু কষ্ট করে ধরে থাকি এই বিমান, মানে এই হাত না ছাড়ি, শিল প্রভুপাদের চরণ না ছাড়ি, শুদ্ধ ভক্তের চরণ না ছাড়ি, একবার এরকম ওই এত বড় বেগুন, এত বড় এত বড় লাউ, এত বড় মিষ্টি কুমড়ো বলতে গিয়ে আমরা পড়ে না যাই। কেমন? আমরা যদি ধরে থাকি, আমরা বৈকুণ্ঠে পৌঁছে যাব উইদাউট এনি কোয়ালিফিকেশন। আর আমরা কখন ধরে থাকতে পারবো জানো বন্ধুরা? আবার বলছি, এটা ইউথ ক্লাসের জন্য বিশেষ করে এইটা বোঝার দরকার। কেউ না বুঝলে আজকের ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমরা এখনই প্রশ্ন উত্তর নেব। এটা কেন জানো তো বন্ধুরা? যদি আমাদের সেই ভালোবাসা তৈরি না হয় না, আমাদের যতই টিকিট দিক, যতই কেউ টানাটানি করুক, আমাদের ধরতে পারবে না, কারণ আমরা হাত ছেড়েই দেব। হাত ধরে থাকলে তো টেনে তুলবে, তাই না? তুমি স্কুলে গেলেই তো পড়াশোনা করতে পারবে, ইয়েস অর নো? স্কুলে যদি না যাও তাহলে কেমন করে প্রশ্ন করতে পারবে? আর একটা ইম্পর্টেন্ট জিনিস, আচ্ছা একসাথে তোমরা তোমরা কটা স্কুলে পড়তে পারো বলো তো? কয়টা স্কুলে একসাথে যেতে পারো? সবাই দেখাচ্ছ একটা, কেন? তোমাদের বাবা মা কি মানে টাকা পয়সা দিতে পারবে না? হয়তো দিতে পারবে, অনেকের বাবা মার টাকা পয়সা আছে, দুটো স্কুল তিনটে স্কুল গেলে ভালো হয় না? বেশি বেশি করে শিখতে পারবো। তিনটে স্কুল একসাথে যাব, হয়? এটা কোনো কিন্তু বোকা বোকা কথা। কি বলছে প্রভু? তিনটে স্কুলে আবার যাওয়া যায়? আচ্ছা, এটা বোকা বোকা কথা। তাহলে আমরা যখন গাইডেন্স ফলো করব না, একটা জায়গার থেকে গাইডেন্স ফলো করব, একটা জায়গা থেকে। কারণ শিল প্রভুপাদ আমাদের যখন কৃপা দেবেন, তখন একটা জায়গা থেকে তোমাদের এই যে হরিবাসর যে গ্রুপ, আমরা যে এই যে গৌরহরি, তোমরা ইউথ কিডস, এই জায়গাটাকে তোমরা ধরে রাখবে, প্রশ্ন হোক কিন্তু ছাড়বে না। এটা তোমাদের হচ্ছে আসল জায়গা। মনে করো, কাউকে দেখেছো কখনো একটা সময় বিবিসি নিউজ চালিয়ে দিল রেডিওতে, এদিকে সিএনএন, এদিকে আর একটা চ্যানেল, চারটে চ্যানেল চালিয়ে দিয়ে ওরা রেডিও শুনছে? কখনো কাউকে দেখেছো? যদি কেউ করে, কোনো কিছু শুনতে পারবে? হ্যাঁ, ওই চ্যানেলে ভালো নিউজ হচ্ছে, ওই চ্যানেলে ভালো নিউজ হচ্ছে, আলটিমেটলি কি নিউজ হলো কিছুই বুঝবে না। কেমন হলো? দারুণ নিউজ হলো, ওই নিউজ মানে সব জগা খিচুড়ি পাকিয়ে যাবে। এই জন্য আমাদের একটা পরম্পরায় থাকা উচিত, একটা। এই জন্য ভগবানও এরকম ভাবে তৈরি করেছেন, চারটে অথেন্টিক পরম্পরা। তোমরা জানো, কে কে জানো চারটে অথেন্টিক পরম্পরা আছে? আমরা আর 3 মিনিটেই, 3 থেকে 7 মিনিটের মধ্যেই আমরা ক্লাস শেষ করে 10 মিনিট প্রশ্ন উত্তর নেব। একজন লিখেছো থ্রি, না, থ্রি কি রাইট? তোমরা বলবে, তোমরা হ্যান্ড রেজ করতে পারো বা হাতে দেখো। আচ্ছা, সময় বাঁচানোর জন্য তোমরা যাদের ক্যামেরা অন আছে তাদের কথা বলি, আর যাদের ক্যামেরা অফ আছে তারা চ্যাট বক্সে লিখতে পারো কটা পরম্পরা। কটা পরম্পরা এখন থেকে, যেহেতু ইউথ ক্লাস শুরু হলো, তো আমরা একদম অথেন্টিক ওয়েতে শিখবো। আচ্ছা, ইন্দিরা দেখাচ্ছে 4, সায়ন দেখাচ্ছে 4, মোহন দেখাচ্ছে 4, অনেকেই তোমরা দেখাচ্ছ 4। অনেকে আবার দেখাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি শ্রেয়সী, তারপরে কোথায় গেল তিতলি? কিছুই দেখাচ্ছ না কেন? তিতলি দেখাও। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যারা দেখিয়েছো 4, তাদের মধ্যে একজনকে জিজ্ঞেস করি, বলতে পারবে কারা কারা? হ্যান্ড রেজ করো। চারটে পরম্পরার নাম বলতে পারবে কারা কারা? আর বাকিরা সবাই কিন্তু নোট ডাউন করো। এটা এমন একটা এডুকেশন হচ্ছে তোমাদের, যা আমাদের টিচারদেরও নেই। আমরা যে স্কুল কলেজে যাই না, তোমরা মন দিয়ে তাদের সম্মান করবে, যেখানে ভূগোল শিখতে যাচ্ছ, যেখানে অঙ্ক শিখতে যাচ্ছ, যেখানে বাংলা শিখতে যাচ্ছ, যেখানে ইংলিশ শিখতে যাচ্ছ, সেই শিক্ষক সেই শিক্ষকের জন্য। কিন্তু এটা ছিল প্রভুপাদের ক্লাস। আমরা এক একটা বিভিন্ন স্পিকার, বিভিন্ন ভক্তরা
এক একটা সাউন্ড বক্স মাত্র। আমাদের নিজেদের কোনো যোগ্যতা নেই, আমরা শিল প্রভুপাদের কাছ থেকে, পরম্পরার কাছ থেকে যা পেয়েছি তোমাদেরকে দিচ্ছি, কারণ এটাই তারা চেয়েছেন, এটাই তাদের দক্ষিণা। তাদের কাছে কোনো মান্থলি টাকা দিতে হয়নি। কোনো টিচার আছে তোমাদের এমনি অঙ্ক শেখাবে? না, রিয়েলি না। রেয়ার পাওয়া যায় হয়তো, মানে রেয়ার কিছু জায়গায় পাওয়া যায় যে একটা দুটো টিচার হয়তো কাউ কখনো কখনো টাকা না নিয়ে শেখায়, কিন্তু অধিকাংশ জায়গায় এখন টাকা নিয়ে শেখায়। স্কুল কলেজেও অনেক টাকা বেতন দিতে হয়, আগে গুরুকুলে এরকম ছিল না। তো বন্ধুরা, এটা আমাদের সুবর্ণ সুযোগ। তোমরা যারা নিচ্ছ তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমাদের বাবা মাকে অসংখ্য ধন্যবাদ। তারা অনেক ভাগ্যবান, তারা অ্যাকচুয়ালি গুপ্তধন পেতে চলেছে। আমরা সবাই গুপ্তধন পেতে চলেছি যদি আমরা এই হাত ধরে থাকি, চরণ না ছেড়ে দিই, একে অপরের হাত ধরে থাকি। চারটে পরম্পরা কারা কারা বলবে? আচ্ছা, প্রথমে বলো শ্রেয়সী। হরে কৃষ্ণ প্রভুজি, ধন্যবাদ প্রণাম। শ্রী ব্রহ্ম, রুদ্র আর নিম্বার্ক সম্প্রদায়। কি বললে? আরেকবার বলো। শ্রী ব্রহ্ম, রুদ্র আর নিম্বার্ক সম্প্রদায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শ্রী সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, ব্রহ্মা সম্প্রদায়, আর হচ্ছে কুমার সম্প্রদায় বা নিম্মার গাছের, তুমি ঠিক বলেছো। ঠিক আছে, তাহলে এটা তোমরা একমত। এই চারটে সম্প্রদায় কি বলছি ভালো করে আবার নোট করে নাও। শ্রী সম্প্রদায়, ভগবান এই সম্প্রদায় তৈরি করেছেন মা লক্ষ্মী থেকে। শ্রী সম্প্রদায়, ঠিক আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, রুদ্র সম্প্রদায়, ভগবান শিবের কাছ থেকে। মানে ভগবান স্বয়ং, ভগবান কৃষ্ণা এই জ্ঞান শিবজিকে দিয়েছেন, তার অনেক ভালো ভক্ত, এবং শিবজি থেকে যেই পরম্পরা তৈরি হয়েছে সেটা রুদ্র সম্প্রদায়। আর একটা সম্প্রদায় হচ্ছে ব্রহ্মা মধ্য গৌড়ীয় সম্প্রদায়, ব্রহ্মাকে দিয়েছিলেন, স্বয়ং ভগবান ব্রহ্মাকে দিয়েছিলেন। ব্রহ্মা থেকে নারদ মুনি, নারদ মুনি থেকে ব্যাসদেব, এইভাবে পরম্পরাক্রমে আমাদের কাছে এসেছেন। তারপরে এসছেন সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর, সেখান থেকে গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, তারপরে আহ হচ্ছেন আহ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, তারপরে হচ্ছেন আমাদের এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এইভাবে আমরা পেয়েছি এই নলেজটা, এটা অথেন্টিক। কি বললাম? রুদ্র সম্প্রদায়, স্ত্রী সম্প্রদায়, ব্রহ্মা মধ্য গৌরীয় সম্প্রদায়, এই এই সম্প্রদায়টায়, আর এই সম্প্রদায়ের মধ্যেই গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন। কার শিষ্যরূপে? ঈশ্বরপুরী। মনে থাকবে, এই নোটগুলো করো, এই নোটগুলো, কারণ আমাদের কিন্তু কুইজ হয়, কুইজ তো হয় তাছাড়া এটা খুব ইম্পর্টেন্ট যাতে আমরা এগিয়ে চলতে পারি গুপ্তধনের সন্ধানে। তো আমাদের এই গুপ্তধনের সন্ধানে এইগুলো খুব ইম্পর্টেন্ট, এইগুলো আমাদের হচ্ছে ছুরি কাঁচি হেলমেট, এগুলো আমাদের কাজে লাগবে, রাইট? ছুরি কাঁচি হেলমেট সমস্ত জিনিস। তারপরে কি, আরেকটা সম্প্রদায় হচ্ছে চার কুমার থেকে এসছে, কুমার সম্প্রদায়। কেমন? তো আমরা ব্রহ্মা মধ্য গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে পড়ি, আমরা যারা, তোমরা সবাই, আমরা সবাই। কেমন? ওকে, আচ্ছা। এই এই পর্যন্ত যতটুকু হয়েছে, যতটুকু তোমরা বুঝলে, হ্যাঁ, কারো কোনো প্রশ্ন? কারণ আমাদের দ্বিতীয় দিনে আবার করতে হবে, আজকে ট্রেজার হান্ট তো কমপ্লিট হলো না, আমরা দ্বিতীয় দিন এগিয়ে চলবো। কারো কোনো প্রশ্ন থাকলে আমরা এই রিলেটেড আজকে যতটুকু আলোচনা হলো, কেমন, একটুও বাইরে চিন্তা করবে না, যাতে আমাদের ট্রেজার হান্টটা কমপ্লিট হয়। আর তোমাদের সাথে আমাদের নেক্সট উইকেই দেখা হচ্ছে, নেক্সট উইকে, নেক্সট স্যাটারডে। কারণ ট্রেজার হান্ট তো আমরা একবার যখন এখানে ঢুকে পড়েছি, ট্রেজার হান্টটা কমপ্লিট না করে বেরোতে পারবো না। না হলে ওখানে আটকা পড়ে থাকবো। তো ঠিক আছে, নেক্সট সপ্তাহে। কিন্তু কার কোনো প্রশ্ন থাকলে তোমরা হ্যান্ড রেজ করো, যারা হ্যান্ড রেজ করেছো। আমি কে হ্যাঁ, এটা কে? আদ- আদ্রিকা সন্ত্রা, তুমি আনমিউট করতে পারো? ক্যামেরা অফ তো, ক্যামেরা অফ থাকলে বোঝাও যাচ্ছে না। হ্যাঁ বলো। হরে কৃষ্ণ। কোনো প্রশ্ন আছে কারো? কারো কোনো প্রশ্ন? না প্রভু, ভুল করে হাত উঠে গেছিল। হরে কৃষ্ণ। আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নেই, ভুল করে হাত উঠে গেছে। কারো কোনো প্রশ্ন আছে? এই পর্যন্ত আমরা ট্রেজার হান্টে যতটুকু এসেছি। আচ্ছা, তাহলে আমরা কীর্তন করি। ঠিক আছে, তোমাদের যদি প্রশ্ন আসে তাহলে তোমরা চ্যাট বক্সে লিখতে পারো, কিন্তু অবশ্যই তোমাদের প্রশ্ন, বাবা মার প্রশ্ন নয়, এবং আজকের ক্লাস রিলেটেড। আজকে আমরা কি করলাম, তাহলে আমরা সমস্ত কিছু হেলমেট নিয়ে এসেছি, কিন্তু ঠিক আছে কিনা, আমরা এখন ট্রেজার হান্টে বেরিয়েছি, আজকে প্রথম দিন ছিল,
আজকে আমরা বুঝতে পারলাম আমরা যেন হাত ছেড়ে না দিই। আজকে আমরা বুঝতে পারলাম ট্রেজার হান্টে কি উদ্দেশ্যে বেরিয়েছি। কেন এটা বোঝার দরকার আছে? একটা জিনিস বলি কীর্তনের আগে, তোমার কাছে একটা খুব সুন্দর গাড়ি আছে, আর এই এক্সাম্পল গুলো লিখে রাখবে। তোমার কাছে যেমন আমরা আগে উদাহরণ দিয়েছিলাম 8 to 10 আওয়ার্স জব, রাইট? সেটার সাথে 80 to 100 ইয়ার্স অফ হিউম্যান লাইফ স্প্যান। তো ওইখানেও আমরা কিছু নিয়ে যেতে পারবো না বন্ধুরা, না বাবা মা, না কিছু। কিন্তু আমরা বোকার মতন এমন একটা আচরণ করি, আশেপাশের লোকরা এমন আচরণ করছে, এত ব্যস্ত, সবাই দৌড়াচ্ছে, সবাই ভাগছে, কেউ ব্যবসা বাড়াচ্ছে, কেউ চাকরির জন্য, কেউ ডিগ্রির জন্য, which is fine, but this is not ultimate goal, this is temporary. Is it not true? বোঝা যাচ্ছে? এটা ঠিক আছে, কিন্তু এটা টেম্পোরারি, এটার জন্য এত ব্যস্ত হওয়ার দরকার নেই। শিল প্রভুপাদ কি বলতেন, যে কোটিপতি সে কটা রুটি খায় বলতো? কেউ কাউকে দেখেছো 40টা রুটি খায়? দুটো, তিনটে, চারটে, এরকমই খাবে তো। সে দুবেলা থেকে ম্যাক্সিমাম 3 বেলা ভাত খাবে। কাউকে দেখেছো 7 বেলা ভাত খাচ্ছে? যদি সে খায়, তার অলরেডি সুগার, ডায়াবেটিস, কোলেস্টেরল, হাই ব্লাড প্রেশার হয়ে গেছে। ডাক্তার তাকে বলেছে এখন কিছুই খাবেন না। এত বেশি খেয়েছেন দাদা, এখন সব খাওয়া বন্ধ করে দিন। তো লাভটা কি হলো? না আমাকে বড় হতে হবে, আমাকে প্রমোশন পেতে হবে, লাভটা কি হলো? 2 দিন পরে তো কেউ থাকবে না, আমার বসও থাকবে না, কোম্পানিও থাকবে না। এইটা হচ্ছে আসল জ্ঞান, এটাই শেখাতে শিল প্রভুপাদ এসেছিলেন। জানো, শিল প্রভুপাদ, পাপী যদি ধর্মচারী দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত পাঠাবো সেটায়। তো আমরা সবাই, ভারতের একটা অবস্থান এরকম ছিল, সবাই পাশ্চাত্য দেশকে দেখে, পাশ্চাত্য দেশ মানে কি, ওয়েস্টার্ন কান্ট্রি কে দেখে অনুকরণ করছিল। এই কিছুদিন আগে, এখনো তো করে। তখন শিল প্রভুপাদকে তার গুরুদেব শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ আদেশ করেন যে তুমি যাও, ওয়েস্টার্ন কান্ট্রিতে গিয়ে তুমি প্রচার করো, তুমি মহাপ্রভুর বাণী প্রচার করো, ইংলিশে প্রচার করো, এবং তুমি, যদি তোমার কাছে টাকা থাকে, তুমি বুকস লেখো, বুকস প্রিন্ট করো। শিল প্রভুপাদ গুরু আজ্ঞা পালন করেছেন। শুধু গুরু আজ্ঞা পালন করতে 70 বছর বয়স্ক, তোমরা ভালো করে শুনছো তো, এটা চিরজীবন মনে রাখার মতো। 70 ইয়ার্স ওল্ড। তুমি দেখো আশেপাশের লোকজন, দেখো 60, 65, 70 বছর বয়স হলে, এই তোরা এরম করিস না তো, পানটা দে, একটু জর্দা দে, একটু চুনটা দে, হ্যাঁ, খিটখিট করবে, নালে নড়তে পারবে না, কুজো হয়ে, তাই না? তাই তো হয়, আমরাও তাই হব তো। আমরা মজা করছি, কিন্তু এটা তো ফ্যাক্ট। আমরা আগের দিন ক্লাসে কি আলোচনা করেছিলাম, সবচেয়ে বড় সমস্যা কি? জন্ম, মৃত্যু, জড়া, ব্যাধি। এই জড়া মানে বার্ধক্য, কে চায় বলো? তো শিল প্রভুপাদ 70 বছর বয়সে কোথায় গেছেন? 7 সমুদ্র পাড়ি দিয়ে 38 দিন, 38 ডেজ সমুদ্রের মধ্যে। কল্পনা করা যায় না বন্ধুরা। আমি যেখানে থাকি, আমি যখন দেশে যাই, আমরা সবাই ফ্লাইটের খোঁজ করি। ইস, যদি এটা কম আওয়ারের মধ্যে পাওয়া যায়, 22 আওয়ার্স, 25 আওয়ার্স এর মধ্যে হলে এই ফ্লাইটের জার্নিটা খুব ভালো হবে। প্লেনে যাব, প্লেনে, প্লেনে প্রসাদ পাবো, প্লেনে যাব, প্লেনে মাত্র 38 আওয়ার্সও যদি হয়, আমরা পারি না। আমরা আরো এক্সট্রা টাকা দিয়ে কম ফ্লাইটটা কাটি, যেই ফ্লাইটটা আমাদের তাড়াতাড়ি নিয়ে যাবে। ভাবতে পারো 70 বছর বয়স্ক একজন বৃদ্ধ, তাও কোনো প্যাসেঞ্জার জাহাজে নয়, 38 ডেজ একটা কার্গো শিপে। কি দিতে এসছিলেন? সবচেয়ে বড় সম্পদ, যেই গুপ্তধনের সন্ধানে আমরা বেরিয়েছি, সেই গুপ্তধন শিল প্রভুপাদ এত দয়ালু, আমাদের খোঁজাখুঁজি করার দরকার নেই, উনি অলরেডি বয়ে নিয়ে এসেছিলেন দেওয়ার জন্য। সেই গুপ্তধনটাকে পেতে গেলে আমাদের সেই রেডি থাকতে হবে। কেন, কোন রেডি? এই জন্যই আমরা ওই উদাহরণটা বললাম, মনে আছে? যে বৈকুণ্ঠ থেকে বিমান আসছে ভক্তকে নিতে, কিন্তু ভক্তের কৃপাতে তার পরিবারের সবাই সান্নিধ্য পেয়ে যাচ্ছে, ধরতে পারছে, কিন্তু যেহেতু তারা রেডি না, তারা হাতটা ছেড়ে দিয়েছে। তোমরা ক্লিয়ার এই জায়গায়? আমরা যেন এই ভুলটা না করি, আমরা যেন রেডি হই। এই জন্য যখন আমাদের কৃপার হাত কোনো ভক্ত বাড়াবে, যেন আমরা সত্যি সত্যি গোলক ধামে পৌঁছে যাই। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এই জন্য ট্রেজার হান্টে আমরা বেরিয়েছি, আমরা যেন প্রিপেয়ার্ড হয়ে যাই। আমাদের সামনে যেন সেই সেই পরশ পাথরটা পড়ে থাকবে, আর আমরা মনে করি দূর, এটা কোনো কাজেরই না। আমি হীরা চিনি, মণি চিনি, মাণিক্য চিনি, সোনা চিনি, এটা আবার কি, একটা ছোট্ট পাথর, চুপ, ফেলে দিলাম। এরকম যেন না হয় বন্ধুরা, কেমন? এটা যে পরশ পাথর, চিনতে গেলে আমাদের এই এই জার্নিতে আমাদের ফুল অ্যাটেনশন নিয়ে করতে হবে। আর তোমরা নোটস নিও কাইন্ডলি, তোমাদের শেয়ার করতে হবে না, কিন্তু তোমাদের নিজের জন্য।
এটা তোমাদের নিজের ক্লাস। কারণ তোমরা বড় হয়ে, আমি শিওর তোমরা যেমন কিডস ক্লাসে আমাদের সঙ্গে 3 বছর আছো। আচ্ছা, একটা প্রশ্ন করি কীর্তনের আগে, লাস্ট প্রশ্ন, তোমরা কারা কারা আমাদের সাথে 2 বছর ধরে আছো? হ্যান্ড রেজ করো তো, একটু দেখি কারা কারা 2 বছর ধরে আছো। আচ্ছা, প্রথমে জিজ্ঞেস করি, কারা কারা প্রথম থেকে আছো, প্রথম যখন আমাদের এই কিডস ক্লাস শুরু হয়েছিল, তারা তারা কারা কারা আছো একদম জার্নি, আমাদের জার্নির প্রথম থেকে? ওয়াহ, কত বন্ধুরা! হ্যাঁ, তোমরাও স্পেশাল। সুদীপ, তুমি কি প্রথম থেকে আছো? সুদীপ, ব্যাঙ্গালোর থেকে। আমি জিজ্ঞেস করছি, আমরা 3 বছর আগে শুরু করেছি আমাদের কিডস ক্লাস। হ্যাঁ, তখন থেকে কারা কারা আছো? কারণ আমি সবাইকে চিনতে পারবো। হয়তো শুধু একটু পরে জয়েন করেছো, তাই না? 3 বছর হয়তো নেই, কিন্তু অনেকটা সময় ধরেই তুমি আছো। ওকে, কিন্তু অনেক ধন্যবাদ, তোমরা অনেক স্পেশাল। কারা কারা 1 বছরের উপর সময় ধরে আছো? এবার তারা হ্যান্ড রেজ করো। মানে যারা অলরেডি হ্যান্ড রেজ করা আছে, নামাতে হবে না, নামাতে হবে না, কারণ তোমরা তো 1 বছর আছোই। 3 বছর আছো মানে 1 বছর অলরেডি কভার, তাই না? কারা কারা 1 বছরের উপরে আছো? ডিজিটালি হ্যান্ড রেজ করতে পারো। 1 2 3, ও আমি অনেককে দেখতে পাচ্ছি। 15 16, অলরেডি আজকে যারা জয়েন করেছো প্রায় 30 জনের মধ্যে আমি 16 17 জন বন্ধুকে দেখতে পাচ্ছি যারা আমাদের সাথে প্রথমে আছো। আবার অনেকে হ্যান্ড রেজ করো নি, কিন্তু আমার মনে আছে তো তোমরা অনেক দিন ধরে আছো। বন্ধুরা, এইটা হচ্ছে একটা অনেক বড় একটা দুর্লভ কোয়ালিটি, যে আমরা হাল ছাড়িনি, আমরা ধরে আছি, আমরা আমরা এই 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 জায়গা থেকে বেরিয়ে যাইনি। এইটা হচ্ছে ওই গল্পের সাথে উদাহরণ। মিল পাচ্ছ? যদি আমি একবার ওই বড় বেগুন দেখাতে গিয়ে হাত ছেড়ে দিই, বড় চাল কুমড়ো দেখাতে গিয়ে হাত ছেড়ে দিই, গেল, গেল, সব গেল। তো তোমরা তোমাদের যা প্রশ্ন, তোমাদের কোনো মতামত, তোমরা ভয়েস মেসেজে বা খাতায় লিখে সুন্দর করে এটাকে প্রেজেন্ট করো গ্রুপে। এটা তোমাদের গ্রুপ, তোমাদের ক্লাস। তোমরা কিডস থেকে এখন ইউতে যাচ্ছ, এরপরে ভবিষ্যতে তোমরা এমন ভালো ভক্ত হবে, শিল প্রভুপাদের এই মিশন, এই কৃপা বিতরণের দায়িত্ব তোমাদের হাতে দেবেন মহাপ্রভু। গুরু গৌরাঙ্গের কৃপায় তোমরা হাতে গ্রহণ করবে, তোমরা ক্লাস নেবে, তোমরা অপরকে সাহায্য করবে। সুতরাং তোমাদের খুব ইম্পর্টেন্ট, তোমরা যেন নোটস নাও, ভালো করে নিজেরা চিন্তা করো। যখন একা একা থাকবে এই কথাগুলো চিন্তা করবে, লিঙ্ক গুলো কালেক্ট করবে। কেন প্রভু এই গল্পটা বলেছিল হঠাৎ করে? বৈকুণ্ঠের বিমান এলো, ভক্তকে নিয়ে যাচ্ছে, এটা কি শুধুই মজা করার জন্য, নাকি এটার পিছনে একটা কারণ ছিল? এটা আমরা কিডসদের কাছ থেকে আশা করতে পারবো না, কিন্তু আমরা ইউথদের কাছ থেকে আশা করবো। এই লিঙ্কটা ধরো। কেন বললাম আমি 8 to 10 আওয়ার্স এর এই গল্পটা, এই জবের অফারটা, তার সাথে আমাদের হিউম্যান ফর্মাল লাইফে আমাদের কি ভাবার দরকার আছে, এই চিন্তা চেতনাগুলো। আর আমি তোমাদের সাথে ওয়ান অন ওয়ান কথা বলবো। অনেক সময় কেউ একটা র্যান্ডম কল পাবে, র্যান্ডম ভয়েস মেসেজ পাবে তোমরা। কারণ আমি জানতে চাই যে কারা কারা উপযুক্ত, জানতে চাই যে কারা কারা গভীরভাবে নিচ্ছ। অনেক অনেক সুযোগ রয়েছে, অনেক অনেক সুযোগ রয়েছে। স্কাই ইজ দ্য লিমিট। তোমরা এত সুন্দর গ্রো করতে পারো, কারণ এটা আমরা একটা সুন্দর পরিবেশে আছি। সুন্দর পরিবেশে অনেক সুন্দর সুন্দর ভক্তদের মাঝখানে আমরা আছি, যাদের হাতে শিল প্রভুপাদের মিশন একদম সেফ অ্যান্ড সিকিউর। হিজ গ্রেস সুমিত্র কৃষ্ণ প্রভু অনেক অনেক ভালো একজন গৃহস্থ বৈষ্ণব, এরকম পাওয়া যায় না। হিজ গ্রেস ভক্তি চারু স্বামী মহারাজ, উনি নিত্যলীলায় প্রবেশ করেছেন, কিন্তু তার অনেক অনেক সুযোগ্য ডিসাইপেলদের মধ্যে একজন অন্যতম সুযোগ্য ডিসাইপেল হচ্ছেন হিজ গ্রেস সুমিত্র কৃষ্ণ প্রভু। তো সুমিত্র কৃষ্ণ প্রভু আমাদের সঙ্গে আছেন, আরো অনেক ভক্তরা আছেন, রাজশ্রী মাতাজি, অনেক বড় নাইস এক্সাম্পল, এরকম অনেকে আছেন। তো সুতরাং তোমরা কোনো প্রশ্ন করতে দ্বিধাবোধ করবে না, না বুঝতে পারলে জোর করে বোঝার চেষ্টা করবে না, যে না না হ্যাঁ বলে দিলাম। অনেককে ধন্যবাদ যারা ক্লাসের পরে কমেন্ট লেখো, এটা অবশ্যই তোমাদের একটা খুব সুন্দর সেবা, যে তোমরা লিখলে তখন অন্যরা বুঝতে পারবে যে ক্লাসটা কেমন হয়েছে। যিনি ক্লাস নিলেন তিনিও বুঝতে পারবেন যে তাকে কোথায় রেকটিফাই করতে হবে, তিনি অনুপ্রেরণা পাবেন বা কারেকশন করতে পারবেন। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কেমন, আমরা এখন কীর্তন দিয়ে ক্লাস শেষ করছি, যেহেতু কারো কোনো প্রশ্ন নেই। এবার সবাই হাত নামিয়ে ফেলো, যেহেতু কোনো প্রশ্ন নেই। কারো প্রশ্ন আছে বা কমেন্টস, কোনো প্রশ্ন বা কমেন্টস থাকলে করতে পারো। হ্যাঁ, মনে হচ্ছে শ্রেয়সী। হরে কৃষ্ণ প্রভুজি, ধন্যবাদ প্রণাম। প্রভুজি, চার সম্প্রদায়ের যে রস আছে সেটা কি সবকটাই
মানে সেম নাকি বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন? কি বললে, কি প্রশ্নটা করলে শুনতে পাই? চারটে, হরে কৃষ্ণ প্রভুজি, ধন্যবাদ প্রণাম। চারটে সম্প্রদায় যেটা আপনি মেনশন করলেন, তো চারটে সম্প্রদায়ের সমস্ত রসটা যেটা আছে সেটা কি সেম নাকি ডিফারেন্ট? না, রস নিয়ে আমরা এখন কথা বলবো না। আমরা এখন নাম জানবো, ধীরে ধীরে আমরা এগিয়ে চলবো শ্রেয়সী, কেমন? হ্যাঁ, চারটে সম্প্রদায়ের টেস্ট আলাদা, মুড আলাদা, কিন্তু পারপাস এক। হ্যাঁ, তুমি কাছাকাছি খুব ভালো জায়গায় যাচ্ছ, কিন্তু কিন্তু আমরা এখন জানবো যে চারটে সম্প্রদায়ের নাম কি। হ্যাঁ, কেন অন্যগুলো অপসম্প্রদায় বা কেন অন্যগুলো বোনাফাইড নয়। ঠিক আছে, আমরা এইভাবে পথ চলা শুরু করব, যতটুকু বলা হবে সেটার মধ্যে। আমরা রসটা, তুমি যেটা বলেছো একদম রাইট। কারণ দেখো, ভক্তদের মধ্যেও রসের ডিফারেন্স আছে, চারটে সম্প্রদায়ের মধ্যে তো রসের ডিফারেন্স থাকবেই, তাই না? তাই না? এটা তো স্বাভাবিক, কারণ ভগবান শিব যেভাবে ভগবানকে আরাধনা করেন, যেভাবে ডাকেন, তার অনুগামীরা তো সেই রসই পাবেন, তাই না? তো মা লক্ষ্মী যেভাবে ভগবানকে সেবা করেন, তার অনুগামীদের মধ্যে তো সেই রসটাই থাকবে, তাই না? সেই মুডটাই থাকবে। দ্যাটস ট্রু। কিন্তু আমরা এখন ওইদিকে যাচ্ছি না। কিন্তু যেহেতু তুমি এই প্রশ্ন করলে, একটা জিনিস বলে দিই, ভক্তদের মধ্যেও পাঁচটা রকম রস থাকে, এটা আমরা জানবো। চার সম্প্রদায়ের নামটা শুধু শুনবো, ভক্তদের মধ্যে পাঁচটা রস থাকে। কি কি রস কেউ জানো? এনি ভলান্টিয়ার? কেউ বলবে? সে হ্যান্ড রেজ করতে পারো। চারটে পাঁচটা রস থাকে। আচ্ছা, শ্রেয়সী হাত তুলেছো, মোহন হাত তুলেছো, আর কোনো হাত দেখতে পাচ্ছ? ও আচ্ছা, সঞ্চয়িতা হাত তুলেছো। আচ্ছা, গৌরব হাত তুলেছো। গৌরব আজকে কিছু বলেনি, গৌরব আজকে বলবে। গৌরব বলো, পাঁচটা রস কি কি? আর তারপরে সঞ্চয়িতা। হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবত প্রণাম। ভুল করে হাত রেস করেছি। ও, ভুল করে হাত তুলেছে। আচ্ছা, সঞ্চয়িতা বলো। সঞ্চয়িতা বলো, পাঁচটা কৃষ্ণ রস কি কি? বাবুজি, ধন্যবাদ প্রণাম। ধন্যবাদ। প্রভুজি, দাস্য রস, তারপরে সূক্ষ্ম রস, বাৎসল্য রস, মাধুর্য রস, আর আহ আরেকটা মনে হচ্ছে না। আরেকটা কে বলবে? ও যেটা মিস করলো, কে বলবে? আচ্ছা, আহ শ্রেয়সী বলবে। শ্রেয়সী না, শ্রেয়সী তোমার চান্স হয়ে গেছে। এবার বলবে হচ্ছে, কই গেল তিতলি? কোথায় গেল? এই মাত্র দেখলাম, হ্যাঁ তিতলি হাত হ্যান্ড রেজ করেছিল। ও ভুল করে, ও আচ্ছা এখন মনে পড়ছে না, ওই জন্য। আচ্ছা ঠিক আছে। মোহন বলবে। মোহন তো বলেছে একটা, তাই না? হ্যাঁ, মোহন বলেছে। তারপরেও যেহেতু অন্য কোনো হ্যান্ড আমি দেখতে পাচ্ছি না, আমি কি মিস করলাম কাউকে? আরেকবার হাত তোলো সবাই, তাহলে বোঝা যাবে। ও, দেশনা বলবে। দেশনা বলো, আরেকটা কি রস? দেশনাও বলেছে। আচ্ছা, আনমিউট করতে পারছে না ও। আচ্ছা, দেশনা পুরো আজকে অফ, ইন্টারনেট ওকে একদম কি বলবো, ফ্রিজ করে রেখেছে। মোহন বলবে। আমরা রসের কথা বলছি, শান্ত কেউ? রস। হ্যাঁ, শান্ত রস। আচ্ছা, রসের কথাই যখন হচ্ছে, তখন রসগোল্লাটা বাদ যাচ্ছে কেন? আচ্ছা, রসের কথাই যদি বলেছেন, তাহলে রসগোল্লার কথা আগে বলি, তাই না? তো একদম ঠিক। শান্ত রস, সবাই নোট করে ফেলবে, যাদের লেখা হয়নি তারা জানতে না। শান্ত রস, তারপর হচ্ছে দাস্য রস, যেটা বললে একদম রাইট। শান্ত রস, তারপর হচ্ছে দাস্য রস। শান্ত রস কি? শান্ত, বোঝাই যাচ্ছে, পিস, কাম, কোয়াইট। তারা কোনো কোনো কারণে ভগবানকে আহ ডাকছে, কিন্তু কোনো মুডে নয়। ঠিক আছে, তাদের মধ্যে ভাবটা হচ্ছে কোনো একটা আদান প্রদান, কোনো একটা বিপদে তারা ভগবানকে ডাকে। হ্যাঁ, কোনো একটা কিছু হলে ডাকে ভগবানকে, স্পেসিফিক কোনো মুডে নয়। তারপর থেকে শুরু হয় দাস্য রস, মানে দাস রূপে ভগবানের সার্ভেন্ট। একটা উদাহরণ দিতে পারবে দাস্য রসের কেউ একজন? আচ্ছা, আজকে সময়ের দিকে তাকে আমাদের তাড়াতাড়ি শেষ করতে হবে, শুধু এটা দিয়ে শেষ করব, কেমন? দাস্য রসের কি? সঞ্চয়িতা বলো। হরে কৃষ্ণ বাবুজি, ধন্যবাদ প্রণাম। আচ্ছা, দেশ না, হনুমান। তুমি না সব জায়গায় হাত তুলছো তো, আর তুমি বলতে পারছো না, তুমি না চ্যাট বক্সে লিখে দাও, তাহলে আমি বলবো যে এটা দেশ না বলছে, কারণ হ্যাঁ, চ্যাট বক্সে লিখে দাও। এবার প্রভুজি, বিশ্বসায়নও হনুমানজি। হাত তুলেছে, সঞ্চয়িতা বলো। হ্যাঁ বলো সঞ্চয়িতা, এবার আনমিউট করো। হরে কৃষ্ণ বাবুজি, ধন্যবাদ প্রণাম। প্রভুজি, হনুমান। হনুমানজি। হনুমানজি, ঠিক আছে। হ্যাঁ,
শ্রীরামচন্দ্র, আমরা এরকম নর্মালি বলবো। হ্যাঁ, রাম বলতেই পারি। হ্যাঁ, একদম রাইট। হনুমান দাস্য রস, ভগবানকে সার্ভেন্ট। আচ্ছা, কখনো তো এই মুডে না ভগবানকে কখনো ঘাড় ধরা যায় না, ধরা যায়, এই ভগবান চলো, রামজি চলো, এরকম কখনো দেখেছো? হনুমানজি কখনো না, সবসময় চরণ তলে। তো এটা একটা মুড, ঠিক আছে। তো তারপরে কি রস? সখ্য রস। সখ্য রস। হ্যাঁ, আমি আর উদাহরণ জিজ্ঞেস করছি না, আজকে টাইম নেই, তোমরা উদাহরণগুলো মনে রাখো নেক্সট ক্লাসে, ঠিক আছে। আচ্ছা, তারপরে অনেকে বলছে না না বলবো বলবো বলবো, আচ্ছা ঠিক আছে, শ্রেয়সী বলো। হরে কৃষ্ণ প্রভুজি, ধন্যবাদ প্রণাম। সাক্ষরসে মধুমঙ্গল। হ্যাঁ, হ্যাঁ, মধুমঙ্গল। আচ্ছা, এটা হচ্ছে সাক্ষরস। সাক্ষ্যরস। ও কি সাক্ষরস। ঠিক বললো? ওকে, ঠিক আমরা জিজ্ঞেস করি তো। তোমরা এবার থামস আপ দেখাবা বা থামস ডাউন, ও ঠিক বলেনি, তাহলে সবার হবে। হ্যাঁ, সবাই থামস আপ দেখাচ্ছে, থ্যাংক ইউ। সবুজ দেখাচ্ছে, সুদীপা দেখাচ্ছে, সবাই দেখাচ্ছে থামস আপ। সঞ্চয়িতা, আমি অনেকে, দেশনারকে দেখতে পাচ্ছি এখন ক্লিয়ার। অনেক ধন্যবাদ তোমরা যারা যারা দেখিয়েছো। হুম, অনেক ধন্যবাদ, একদম। তারপরে কি রস? বাৎসল্য রস। ভগবানকে যশোদা মায়ের মতন, যশোদা মায়ের মতন ভালোবাসে। আমি আর উদাহরণ দেওয়ার প্রয়োজন নাই, বুঝতেই পারছো, সচী মাতা, যশোদা মাতা, তাই না? বৃন্দাবনের গোপীরা অনেকেই ছিলেন বাৎসল্য রসে। মনে আছে যে আম, এক মায়ের মাখন চুরি করে খেয়ে নিয়ে এসছে, সেই মাখন চুরি করার পরে তাকে তো ধরে নিয়ে এসছে কৃষ্ণা। তুই লিটিল কৃষ্ণাটা কে কে দেখেছো? লিটিল কৃষ্ণাতে দেখেছো? ওই পার্টটা খুব মজার না? খুবই ফানি। হ্যাঁ, হ্যাঁ। মাদার প্রভাবতী, মনে আছে? প্রভাবতী মাতা, তুমি এমন সুন্দর মাখন তৈরি করে নিয়ে এসছে, নিয়ে আসার পর যশোদা মায়ের কাছে বলেছে আমি নিয়ে এসেছি, এই দেখো তোমার ছেলেকে নিয়ে এসেছি। এবার যশোদা মা বললে তুমি বসো, ঠান্ডা হও, একটু জল খাও, একটু তোমাকে একটু ঘোল এনে দিই। আরে কেন এইসব বলছো কেন? তুমি বলেছিলে আমাকে তোমার ছেলেকে ধরে নিয়ে আসতে, এই যে ধরে নিয়ে এসেছি। তুমি কাকে ধরে নিয়ে এসছো দেখো তো। তাকিয়ে দেখো নিজের ছেলে। এই, তুই কখন নিলি? ছিল তো কৃষ্ণা, চেঞ্জ হয়ে গেছে। কৃষ্ণা, কৃষ্ণা কি দুষ্টু। আমরা ট্রেজার হান্টের পরেই আমরা এমন একটা লীলা ভগবানের আমরা অধ্যয়ন করব। আমরা চৈতন্য চরিতামৃত থেকে, তোমাদের খুব মজা লাগবে। চৈতন্য চরিতামৃত ভগবানের মাইন্ড। ভগবদ গীতা কি নোট করছো তো? ভগবদ গীতা কি? ভগবানের মুখের বাণী, ইনস্ট্রাকশন। ভগবতম কি? শ্রীমৎ ভগবতম ভগবানের হৃদয় বা ভক্তদের কেস স্টাডি। ক্লিয়ার? এই প্রশ্নগুলো করলে কেন যেন আমি উত্তর পাই, না হলে কিন্তু ভাববো যে এখনো কিডস রয়ে গেছো। তখন কিডস ক্লাসে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে কি? ভগবানের গীতা, ভগবানের বাণী, ভগবানের হৃদয় বা ভক্তদের কেস স্টাডি, ভক্তদের সম্বন্ধে জানা যায় ভগবতম থেকে, তাই তো ভগবানের হৃদয়। আর ভগবানের মন, মানসিকতা, মাইন্ড, ব্রেন কি? চৈতন্য চরিতামৃত। তা আমরা ট্রেজার হান্টের পরেই চৈতন্য চরিতামৃত স্বাদ নেব। কারণ কি, আজকেই তো প্রভু বললো না রসগোল্লার কথা। আমি বললাম না রসগোল্লা, তা রসগোল্লার স্বাদ কেমন হয় আমরা আসল পাবো। এমনি রসগোল্লা তো মুখের মধ্যে দিলাম, গলে গেল, তখন মনে হয় কম হয়ে গেল, আরো একটা পেলে ভালো হতো। পরের বেলায় আবার উম, তিনটে চারটে রসগোল্লা খেলেই ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা, খাওয়া যায় না। কিন্তু এই রসগোল্লা যত খাবো তত মজা, তত টেস্ট, তত আমার 80 থেকে 100 ইয়ার্সও ভালো থাকবে, তত আমার পরের পরের টাইমটাও ভালো থাকবে, আশেপাশে সবাই ভালো থাকবে, আর আমি তখন আনন্দ পাবো। আনন্দ। আমরা যে সুখ পাই, এটাও নোট করো, আমরা যে সুখ পাই, সুখ কোথায় হয়? চোখে না মনে না গায়ে না কোথায় হয়? সুখ হয় শরীরে। ভালো জামা পরা, ভালো জায়গায় থাকা, সুখ শরীরের হয়। ঠিক আছে, ভালো খাবার খাওয়া, হ্যাঁ, ভালো সাজুগুজু করা, এগুলো সমস্ত শরীর। গরমের সময় এসিতে থাকা, আবার ঠান্ডার সময় একটু গরম গরম সেক নেয়া, আগুনের সামনে দাঁড়ানো, এগুলো হচ্ছে শরীরের সুখ। আর মনের কি হয়? শান্তি। লাড্ডু খেতে খুব ভাল লাগে। এবার যদি কেউ বলে তুই পরীক্ষায় ফেল করেছিস, খা লাড্ডুটা খা। আহ, আহ, তখন লাড্ডু ঢুকবে? লাড্ডু লাড্ডুর মতোই রয়ে যাবে, মনে হয় এ কি খবর শোনালি রে, এ কি খবর শোনালি। লাড্ডুটার যেন কেমন, রংটা যেন কেমন হলুদ হয়ে গেল। এ না, হলুদে তো ছিল, এখন কমলা হয়ে গেল, এখন দেখছি লাল হয়ে যাচ্ছে। আর ভাল লাগবে না। কারণ এই কি একটা খবর শুনিয়ে দিল না, শান্তি উধাও, মনে হয় শান্তি। কেমন? ঠিক আছে। আর আনন্দ কোথায় হয় বন্ধুরা? যে আনন্দ আমরা সবাই চাই। আর আনন্দ হয় যে, কোথায় হয়? আত্মায়। এক্স্যাক্টলি, আমাদের আত্মা, আত্মায় হয় আনন্দ। তার প্রমাণ কি? কারা সবচেয়ে আনন্দ করে? কোটিপতি, বড় বড় ব্যবসায়ী, যাদের অনেক বড় ডিগ্রি আছে,
ওরে বোকা, সবাই তোমাদের বোকা বলছি না, তাদের বোকা বলছি। যদি আনন্দ কাকে বলে দেখতে হয়, ভক্তদের গিয়ে দেখো, শ্রীধাম মায়াপুর, শ্রী বৃন্দাবন ধামে গিয়ে দেখো, ভোরবেলায় সবাই মিলে নাচে। কোনো বড় লোককে দেখেছো সবাই নাচে? বাবা নাচলে ছেলে দেখতে পারে না, বাবা লুকিয়ে লুকিয়ে নাচে। ছেলে মেয়ে যখন নাচে, বাবা মা আসলে চুপ করে যায়, ওই নাচ দেখানো যাবে না। আর আমাদের নাচ কি? সন্ধ্যাবেলায়, সকালবেলায়। সন্ধ্যাবেলা গৌর আরতিতে নাচো, ভোরবেলায় মঙ্গল আরতিতে নাচো, দুপুরে নাচার ইচ্ছা করছে আবার ভোগ আরতিতে নাচো। তারপর আবার ভোরবেলা মিস হয়ে গেছে, মনে হচ্ছে সকাল 7টা বাজে, আবার একটু নাচতে হবে। আরে তাহলে সকালবেলা গোবিন্দম আদি পুরুষম যমুনা মাতাজির কণ্ঠে শোনো, থ্রিল্ড হয়ে যাবে, তারপরে শুরু করে দাও, তারপরে নাচ শুরু করে দাও কীর্তনে। তো ভক্তরা হচ্ছে নাচে, আনন্দ মনের মধ্যে। দুঃখ কি আসে না? দুঃখ আসে, কোনো ব্যাপার নাই। দুঃখ আসে আবার চলে যায়, দুঃখ আমাদের টাচ করতে পারে না, কারণ কচুর পাতার মতো আমাদের প্রোটেকশন থাকে, যেমন বৃষ্টির থেকে কচুর পাতা রক্ষা করে। ঠিক আছে বন্ধুরা, তো আজকে যা যা আলোচনা হলো নোট করে রেখেছো আশা করি। পরের ক্লাসে কিন্তু এগুলো, পরের ক্লাসগুলোতে দরকার হবে। আর নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো আমরা কীর্তন দিয়ে আজকে বাড়ি যাই। টাটা। ওকে। শোনা যাচ্ছে সবাই? ভয়েস শুনতে পাচ্ছো? মৃদঙ্গর আওয়াজ শোনা যাচ্ছে? হরি বল। চলো এবার কীর্তন করতে চলে। হরি হরায় নমো, কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। হরি হরায় নমো, কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ, শ্রী চৈতন্য নিত্যানন্দ, শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যার মুই তার দাস, তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত সনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ, আমার জনমে জনমে হয় এই অভিলাষ। এই 6 গোসাই যাবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। মনের আনন্দে, মনের আনন্দে, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। হরি গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, হরি গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। হরি গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরি গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন করেন এই অধম দাস। হরি হরায় নমো, কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল, হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়।
নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।